ভাইরাল ঘুরছে অরূপ বিশ্বাসের পদত্যাগ পত্র, যদি ওইটা কমিশনের কাজে আপনারা সন্তুষ্ট? হ্যাঁ, কমিশন তো বিহারে তার যোগ্যতা প্রমাণ করে। কমিশন তো আর পশ্চিমবঙ্গে আলাদা নয়। মমতা ব্যানার্জি বলেছিলেন 3 বছর লাগবে, কমিশন তো একটা খাড়া করে দিয়েছে। সকাল 9টায় ভোটার লিস্ট বেরিয়ে গেছে, এখন 3:30 বাজে, এখনো পর্যন্ত কোথাও দেখলাম না গেল গেল রব তুলেছে। মমতা ব্যানার্জির এগুলো যে গ্যাস ছিল, মিথ্যা কথা ছিল, ডাল গল্প ছিল, তো ইতিমধ্যে কয়েক ঘন্টার মধ্যে প্রমাণ হয়েছে। তাহলে আপনাদেরকে বলা হচ্ছে জ্ঞানেশ কুমারকে দিল্লিতে বসে থাকলে হবে না, এখানে এসে মাটিতে নেমে কাজ করতে হবে। ঠিক আছে, এটা আমাদের রাজ্য সভাপতি আগে বলেছিলেন, তিনি সঠিকভাবে বলেছেন। এখানে বিএলও আক্রান্ত হচ্ছে, বিএলএ 2 আক্রান্ত হচ্ছে, মনোজ আগরওয়াল জি সিও অফিস ঘেরাও হচ্ছে, অবজারভার মুরুগন সাহেবকে হেনস্থা করা হচ্ছে। সেই জন্য বাংলার পরিপ্রেক্ষিতে খুব সিনিয়র পলিটিশিয়ান, এই রাজ্যে দীর্ঘদিন ধরে রাজনীতি করছে, শ্রমিক ভট্টাচার্য, তিনি পশ্চিমবাংলার অবস্থার পরিপ্রেক্ষিতে বলেছিলেন এটা কোনো অসম্মানজনক চ্যালেঞ্জিং কথা নয়। তিনি বলেছিলেন আপনিও সেখানে এসে গ্রাউন্ড রিয়েলিটি দেখুন। এটা তো আমাদেরও কথা, তিনি যা বলেছেন তো গ্রাউন্ড রিয়েলিটি, বাস্তব পরিস্থিতির উপর দাঁড়িয়ে বলেছেন। আমি হোলহার্টেডলি সাপোর্ট করি। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন অরূপ বিশ্বাস, এবং লাস্ট যেটা খবর পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রী তার এই ইচ্ছা প্রকাশকে সম্মান জানিয়ে পদত্যাগটা গ্রহণ করেছে, মানে রাজ্যপালের কাছে সুপারিশ করেছে, ইচ্ছা নিজে গ্রহণ করেছে। কে কোথায় বলল? মুখ্যমন্ত্রীকে করেছেন, মুখ্যমন্ত্রীকে করেছেন, যিনি করেছিলেন তিনি আবার ডিলিট করেছেন পোস্ট। আপনি লেটেস্ট কিছু পেয়েছেন? হ্যাঁ, এইমাত্র আমাকে। যদি আমাদের বক্তব্য হচ্ছে তিনি মন্ত্রিসভায় থাকবেন কেন, তাহলে তো তদন্তে প্রভাব খাটাবেন। আমি ক্রীড়া দপ্তরটা জনরোষ, জনমত, ইয়াং জেনারেশন ক্ষিপ্ত, সামনে ভোট, 2.5 মাস পরে এমসিসি, মন্ত্রী আর লিখতে পারবে না, নির্বাচন বিধি। এই আইওয়াসটা কেন? আমি চাইবো মন্ত্রিসভা থেকে উনাকে অব্যাহতি, দরখাস্ত করবেন না, নিজের দলের লোক পদত্যাগ করিয়ে সব দপ্তর থেকে অব্যাহতি নিন, যাতে নিরপেক্ষ তদন্ত। আমরা এটাতে সন্তুষ্ট। যাদবপুর কাণ্ডে বিজেপি রাজীব কুমার বিধাননগরের সিপিকে সুকস এবং ডিসিপি অনিশ, কোন যাদবপুর কাণ্ডে? যাদবপুর যুব ভারতী কাণ্ডে অনিশ সরকারকে সাসপেন্ড, কি বলবেন? ডিজিপি কে শোকজ এবং ডিসিপি অনিশ সরকারকে সাসপেন্ড। এদের সাসপেন্ডের কথা বলবে, এ কমপ্লিটলি পাবলিক পারসেপশনকে ঘোরানোর জন্য করছে। আর এই যে পিল অ্যাকসেপ্ট হয়েছে, বৃহস্পতিবার দিন মামলার আছে, কোর্টে দাঁড়িয়ে বলবে মহামান্য হুজুর সব অ্যাকশন টেকেন, আপনি আর হস্তক্ষেপ করবেন। এগুলো সব লোক বুঝতে পারছে। 20 টাকার জলের বোতল 200 টাকা এলো কি করে? 10 টাকার চিপস 100 টাকা হলো কি করে? 25 টাকার কাটা ফলের প্লেট 250 টাকায় বিক্রি করলো কে? এই ভিতরে ঢুকলো কারা? শতদ্রুর লোকেরা, কালকে তার লোকেরা বলেছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যে অরূপ বিশ্বাস 22,000 টিকিট নিয়েছে ওর কাছে। 22,000 টিকিট তৃণমূলকে দিতে হয়েছে থ্রু অরূপ বিশ্বাস। এই টিকিট শুধু বিতরণ যে হয়েছে নয়, বিক্রি হয়েছে। এটা কয়েকশো কোটি টাকার স্ক্যাম। কত কোটি টাকা আমি বলবো না, এই মানি ট্রেল হয়েছে, এর ইনভেস্টিগেশন কেন হবে না? এটা তো করাপশন হলো, শুধু চিটিংবাজি বা মিসম্যানেজমেন্ট নয়, ইটস এ হিউজ করাপশন, অ্যানাদার করাপশন।
রিক্রুটমেন্ট স্ক্যামের মতো, কোল স্ক্যামের মতো, ক্যাটল স্ক্যামের মতো, ইটস এ মানে স্ক্যাম, একটা বিগ স্ক্যাম। না না, যা মানি মানি লন্ডারিং এ কে আছে, কাজ করবে, সে তো আপনার দেশের আইন বলে দিয়েছে। পিএমএলএ আইনে কে ইনভেস্টিগেশন করবে সে তো আপনাকে বলে দিয়েছে। আপনি যে এফআইআরটা করেছেন, ডিফেক্টিভ এফআইআর করিয়েছেন 12 নম্বর এন্ট্রি গেটে থাকা অফিসারকে দিয়ে। ইনসিডেন্ট হ্যাপেন গেট এন্ট্রি নম্বর 7 এফআইআর এ লেখা আছে টাইম অফ অকারেন্স 12:30 থেকে 4টা। মূল ঘটনা ঘটেছে 11:30 to 1। থার্ড ল্যাকুনা, আপনি শতদ্রুকে সিঙ্গেল অ্যাকিউজড করেছেন এবং সিআরপিএফ কে অ্যাকিউজড করেছেন যে তারাই মিসম্যানেজমেন্ট ধাক্কাধাক্কি করে গন্ডগোল করেছে। অ্যাঙ্গেল তো পলিটিক্যাল অ্যাঙ্গেল। 2:49 জাভেদ শামীম এডিজি এলো, তিনি বলেছেন শতদ্রু অ্যারেস্টেড। এফআইআর এর টাইম হচ্ছে 6:45 সন্ধ্যাবেলা। আপনি এফআইআর করার আগে অ্যারেস্ট করেছেন? দেখুন, আমি তো সামনে কাগজ রাখিনি। আমি যা আপনাদেরকে বলছি, আমি লয়ের স্টুডেন্ট নই, আমি অ্যাকাউন্টেন্সি অনার্সের। আমি আপনাকে যা বলছি আমি তো এফআইআর দেখে স্টাডি করে বলছি। এরপরেও আপনি বলবেন মমতা ব্যানার্জির কাছ থেকে, রাজীব কুমারের কাছ থেকে আপনি বিচার পাবেন। এবং এফআইআর এর কোথাও ফিনান্সিয়াল ফ্রড লেখা নেই। আমি বলছি ফিনান্সিয়াল ফ্রড। 22,000 টাকা, 22,000 টিকিট শতদ্রুকে দিতে হয়েছে অরূপ বিশ্বাসের মাধ্যমে তৃণমূল। মমতা ব্যানার্জির বাড়িতে কত টিকিট গেছে, তার অফিস থেকে, পার্সোনাল অফিস থেকে কত টিকিট ডিস্ট্রিবিউশন হয়েছে। তৃণমূলের সেকেন্ড, থার্ড, ফোর্থ যারা পাওয়ার হোল্ডার, তারা কত টিকিট ডিস্ট্রিবিউশন করেছেন। কাউন্সিলররা কত টিকিট কলকাতা কর্পোরেশনের বিতরণ করেছেন। সুজিত বোস রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিলুটের বাতাসার মতো টিকিট করে বিক্রি করেছেন, এবং কত টিকিট কমপ্লিমেন্ট গেছে, কত টিকিট বিক্রি করা হয়েছে ব্ল্যাকে। 5,000-টা 15,000, 15,000-টা 45,000। আর সেলফি সিঙ্গেল এবং ডাবল এবং উইথ ফ্যামিলি তোলার জন্য যে গ্রোস অফ মানি তোলা হয়েছে। 20 টাকার জলের বোতল 200 টাকা করে বেচা হয়েছে। এর তদন্ত কে করবে? চোর ধরো, জেল ভরো। ঘটনার পরে দিস ইজ আওয়ার ডিমান্ড। চোর ধরো, জেল ভরো। ঘটনার পরে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হলো, সেটাকে কি আপনি রাজধর্ম পালন না, না। নাকি ভোটের আগে ভোট ধর্ম পালন। ইমেজ ভোট ধর্ম পালন কলকাতা হাইকোর্টের উচ্চ আদালতকে তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা, সাথে সাথে ইয়াং জেনারেশনের মধ্যে যে ক্ষিপ্ততা, সেটাকে প্যাসিফাই করা। এবং হয়তো ওয়ান ফাইন মর্নিং বলবে টাকা ফেরত করছি, কারণ অনেক জায়গায় টাকা ফেরত করে। কিন্তু টাকা ফেরত করানোর ক্ষেত্রে টাকা চিটারদের কাছ থেকে আদায় করে কেন ফেরত হবে? অরূপ, সুজিত এবং শতদ্রুর কাছ থেকে কেন টাকা আদায় করা হবে? এটা আমাদের বক্তব্য। আপনি ট্যাক্সের টাকা এক্ষুনি কালকে বলবেন যে আমি পশ্চিমবঙ্গ সরকারের এক্সটেকার থেকে 50 কোটি টাকা দিয়ে দিচ্ছি, যারা টিকিট চিট হয়েছেন তাদের দিয়ে দিন। এটা কেন দিবেন? এই 50 কোটি টাকা তো আমরা হসপিটালে স্ক্যান মেশিন, এমআরআই মেশিন, ভালো ওষুধ দেওয়ার জন্য দাবি করব। এই টাকা কেন দিবেন? কেন টাকা আদায় করা হবে না চোরেদের কাছ থেকে? 15 দিন জেলে রাখবেন, সব মিডিয়া আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যাবে, ছেড়ে দেবেন ফাইন মর্নিং। কারণ আপনার এফআইআরটাই তো ডিফেক্টিভ। অতএব আপনার সরকার, আপনার পুলিশ, আপনার মন্ত্রীদের উপরে কারোর কোনো আস্থা নেই। তা আমরা আপনার নেতৃত্বাধীন রিটায়ার্ড জাস্টিস অসীম রায়ের সুপারিশ মানি না, ওই কমিটিকেও মানি না।
হিন্দি आरोप विश्वास स्पोर्ट्स में है ইমদাদ হাকিম যে বারবার বলছেন যে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, প্রয়োজন হলে আমরা আদালতে যাব, কিন্তু তারা একবারও বলছে না যে কোনো অবৈধ ভোটারের নাম যেন ভোটার লিস্টে না থাকে। অবৈধ ভোটারের সাহায্যে যেতে তো, অবৈধ ভোটারের সাহায্যে যেতে তাই বলবে না স্বাভাবিকভাবে। আর আদালতে যেতে হবে কেন? 6 নম্বর ফর্ম দিলেই তো হয়ে যাবে। 6 নম্বর ফর্ম জানে ওরা। একটা ভাইরাল ঘুরছে অরূপ বিশ্বাসের পদত্যাগ পত্র, যদি ওইটা সত্যি হয়, সত্যি কিনা আমি জানি না, বাংলা বানানগুলো দেখবেন কি দফা রফা করে দিয়েছে। এরা নাকি বাঙালি, বাংলা লিখতে পারে না যারা, তারা বাঙালি। খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে, এখানে দেখা যাচ্ছে যে মমতা ব্যানার্জির যে কেন্দ্র ভবানীপুর, সেখানে 45,000 ভোটারের নাম বাদ গেছে, এবং যে মমতা ব্যানার্জি নিজে যেখানে ভোট দেন মিত্র ইনস্টিটিউশন, সেখানে 127 জনের নাম বাদ গেছে। না, এটা মমতা ব্যানার্জির কেন্দ্র কি মমতা ব্যানার্জির কেন্দ্র তা নয়, 294টাই কেন্দ্রে। এসআইআর এর স্পিরিট তো তাই, একটি বৈধ ভোটার, মানে এরা তো সবসময় তো নিজেদের মতন করে ন্যারেটিভ তৈরি করে, এ তৃণমূল বা মমতা ব্যানার্জি, আর মানুষকে যত রকমভাবে মনে করে বোকাশোকা মানুষ, কিন্তু মানুষ সহজ সরল মানুষ, বাংলার মানুষ সহজ সরল, বিশ্বাস করতো একটা সময়, একটা দিন বিশ্বাস করতো তৃণমূলকে বা মমতা ব্যানার্জিকে। আজ এতটুকুও বিশ্বাস, আস্থা, ভরসা মমতার প্রতিও নেই, তৃণমূলের প্রতিও নেই। তার জন্যে যথেষ্ট কারণ রয়েছে। আমি বলছি যে একটিও বৈধ ভোটার বাদ যাবে না, কিন্তু একটাও অবৈধ ভোটার, অস্তিত্বহীন ভোটার, মৃত ভোটার এবং ভারতীয় নয় এমন ভোটার, পরবর্তীকালে যারা আমাদের দেশে শরণার্থী, অর্থাৎ রিলিজিয়াস পারসিকিউশনে যারা আসতে বাধ্য হয়েছে, তারা নিশ্চয়ই আমাদের দেশে আদার দ্যান মুসলিম, প্রেজেন্ট মুসলিমদের কথা আমি বলছি না, ভারতীয় মুসলিমদের কথা আমি বলছি না, তাদের নামও তো সব জায়গায় রয়েছে, তারা ভোট দিয়েছে এবং এখানেও দেবে। কিন্তু এর জন্যে কোথায় কত নাম বাদ যাবে কি যাবে না, যেটা বাদ যাওয়ার যাবে, যেটা বাদ যাওয়ানো যাবে না। তার মানে এটা ধরে নিতে হবে যে ভবানীপুর কেন্দ্রেও অবৈধ ভোটার এবং যাদের কোনো ভিত্তি নেই, অস্তিত্ব নেই ভোটার বা মৃত ভোটার ছিল, এবং সেটা তার বুথেও ছিল, মমতা ব্যানার্জির বুথেও ছিল, মানে মিত্র ইনস্টিটিউশনের বুথে। তো এর থেকেই তো বোঝা যাচ্ছে যে এদের এই চিৎকার চেঁচামেচি এরা যে এতদিন ধরে করলো, তো সেটা তো ভুল প্রমাণিত হলো। এই যে লক্ষ লক্ষ ভোটার নেই প্রতিটি বিধানসভা কেন্দ্রে বা বুথে, এটা তাই প্রমাণ করে না? এর আগের বার 2021-এর নির্বাচনে মমতা ব্যানার্জি 59,000 ভোটে ভবানীপুর থেকে জিতেছিলেন। এবার কি তাহলে সম্ভব এত নাম বাদ চলে? এবার জিতবেই না, ওর 59,000 69,000 জিতবেই না, যেটা উচিত নয়। বাংলার যা ক্ষতি করেছে এই মমতা ব্যানার্জি আর তৃণমূল, বাংলার মানুষের কি দায় পড়েছে নাকি যে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করে রাখা? এক। আর দুই হচ্ছে তার পরিবার, ব্যানার্জি বংশধরদের, ব্যানার্জির পরিবারকে দুধে ভাতে রাখা, শয় হাজার হাজার কোটি টাকার মালিক তাদের করে তোলা, বা তাদের এত জমি জায়গা, রিসোর্ট, তারপরে হচ্ছে গিয়ে বাড়ি, ফ্ল্যাট, কোত্থেকে আসে এগুলো সব? অন্যদিকে ফিরাদ হাকিম, যার কেন্দ্রে বাদ গেছে প্রায় 66,000 নাম, তিনি বলছেন যে বিজেপিতে এখনো এমন কেউ জন্মায়নি যিনি আমাকে এবং আমাদের ম্যাডাম মমতা ব্যানার্জিকে হারাবে। কে? ফিরাদ হাকিম বলছেন। না, সে তো বলতে হয়, এগুলো বলে। যদি মুসলিমরা ঠিকঠাক বোঝে, আর যে মুসলিমরা তো ফিরহাদকে ওদের নেতা বলে কখনো জোর করে চাপিয়ে দাও, ও ভাবে, ও প্রিটেন্ড করে, বা মমতা ব্যানার্জি ওকে চেষ্টা করলো তো গত 14-15 বছর ধরে ফিরহাদকে, কিন্তু মুসলিমরা ওকে কোনোভাবেই ওদের প্রতিনিধি বলে, এটা তো বড় কথা হয়ে গেল, ফিরহাদকে ওদের প্রতিনিধি হিসাবে মনে করে না বা ভাবে না। এইবার যদি মুসলিম সম্প্রদায়, যদি যারা একসময় কংগ্রেসের পাশে ছিল, একসময় সিপিএমের পাশে ছিল, পরে তারা বুঝতে পেরেছিল, কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নেয়, সিপিএমের থেকে মুখ ফিরিয়ে নেয়, যেদিন এই
তৃণমূলের থেকে মুসলিম ভাইরা বোনেরা মুখ ফিরিয়ে দেবে, সেদিন ফিরাদের এই বড় বড় লেকচার বেরিয়ে যাবে। উনি বলছেন বন্দর এলাকার মানুষেরা আমার সাথে আছে এবং মমতা ব্যানার্জিকে তারা বিশ্বাস করে, ভোটটা এখানেই আছে। না, মোটেই নয়, করতো। আজকে বন্দর এলাকার মানুষও ওর সাথে নেই, আর মমতা ব্যানার্জিকেও বিশ্বাস করেন না। সে তো দেখছি ইদানিংকালে বিভিন্ন খবর টবরের মধ্যে দিয়ে রাজনৈতিক এবং ধর্মীয় নেতারা তৃণমূলের বিরুদ্ধে বা মমতা ব্যানার্জির বিরুদ্ধে তারা বিষোদ্গার করছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে মেসি যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো এখানে যুবভারতীদের, সেখানে অরূপ বিশ্বাস তিনি এটি পদত্যাগের দাবি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন। না, বিষয়টা হলো যে মন্ত্রীদের, যারা এইটার জন্যে দায়ী, প্রশাসনের লোক, পুলিশের লোক, বাংলার পুলিশ বা বিধাননগর পুলিশ বা কলকাতার পুলিশ দায়িত্বে থাকে আর কি যুবভারতীর, যারা এই হ্যাংলামও করেছিল নিজেরা এবং তাদের পরিবারের লোকজনদেরকে নিয়ে গিয়ে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে গিয়ে পাবলিকের টাকা তুলে পাবলিকেরকে, তারা মেসিকে দেখতে পেল না আর তারা ছবি তুলতে ব্যস্ত থাকলো। তারা এবং তাদের পরিবার, তাদের সকলের বিরুদ্ধেই এফআইআর হওয়া উচিত এবং তাদের গ্রেপ্তার করা উচিত। শতদ্রু একা কেন গ্রেপ্তার হবে? ও তো স্কেপগোট হলো। শতদ্রু তো মধ্যস্থতা করেছিল, কিন্তু এই শতদ্রুকে সামনে রেখে, মেসিকে সামনে রেখে যে বা যারা ব্যবসা করলো আর নিজের পরিবার আত্মীয় পরিজনদের নিয়ে গিয়ে মেসির সঙ্গে ছবি তোলালো, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর এই সমস্ত, এই যে অরূপের এই যে রেজিগনেশন, আর সেটা না হওয়া পর্যন্ত, মানে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত, তদন্তও কেমন হবে মানুষ জানে। আর সেই তদন্তে অরূপ বিশ্বাস দোষী সাব্যস্ত হবে না, আবার তাকে ফিরিয়ে নেবে মমতা ব্যানার্জি। বিধাননগরের আইপিএস অনিশ সরকারকে সাসপেন্ড করা হয়েছে, তার উপর দিয়ে কি দায়ভারটা আরে অনিশ সরকারকে সাসপেন্ড করেছে, ঠিক করেছে, কিন্তু কমিশনার অফ পুলিশ বাদ যাবে কেন? অন্যরা বাদ যাবে কেন? আরও যারা যারা দায়িত্ব ছিল সেটা দেখতে হবে তো, দায়িত্বটা কাদের কাদের ওপরে ছিল। তাহলে কি এই যে তদন্ত সব সময় আমি দেখেছি কোনো কিছু ঘটলেই সেটাকে একটু বাইপাস করার চেষ্টা, সেটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, ভুল বোঝানোর চেষ্টা, এরকম একজন দুজন এরকম তাদেরকে বলির পাঁঠা করে ধামাচাপা দেওয়ার একটা প্রচেষ্টা। তাহলে এই যে তদন্ত কমিটি গঠন হয়েছে, এটা কি শুধুমাত্র আইওয়াস? না, এই তদন্তি কমিটির গঠনের কোনো নেই, এর অফিসিয়ালি এর কোনো মূল্য আছে বলে আমার জানা নেই। তদন্ত কমিটি হওয়া উচিত হাইকোর্ট নির্দেশিত এবং মনিটর্ড কোনো তদন্ত কমিটি। তাছাড়া এই বহু এরকম তদন্ত কমিটি হয়েছে, তার রেজাল্টও আমরা দেখেছি, বাংলার মানুষ দেখেছে।